আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে নদী নৌকার ম্যাথ। এইচএসসি এর আমাদের ফার্স্ট পার্টের যে ভেক্টর চ্যাপ্টারের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই এই চ্যাপ্টার থেকে এই টপিকটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে। মানে সকল বোর্ডে এই টপিক থেকে কোশ্চেন আসবে কনফার্ম। গতবার আসছিল, ইনশাআল্লাহ সামনে বারও আসবে। তো আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে। তো আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই টপিকটা ইনশাআল্লাহ খুব সহজভাবে উপস্থাপন করবো আজকে। আজকে ক্লাসটা করতে পারলে এই টপিকের উপর আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, এইচএসসি স্টুডেন্টের জন্য। ঠিক আছে? দেখো, ফার্স্ট হচ্ছে যে নদী নৌকার সকল সমস্যা আমরা আমরা টাইপ করবো হচ্ছে কোনটা, যে ধর এটা একটা নদী। নদীর প্রস্থ ধরা হচ্ছে যে ডি। নদীর প্রস্থ দেওয়া আছে তোমাকে, ধর ডি দেওয়া থাকবে এরকম। নদীর এই বরাবর হচ্ছে আমার স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগকে আমরা ধরি ইউ ধরছি। একটা নৌকা ভি বেগে আলফা কোণে যাত্রা শুরু করছে। ধরো যেখান থেকে যাত্রা শুরু করছে সেই পয়েন্ট হচ্ছে আমার এ বরাবর অপোজিট অন্য পারে যে বিন্দুটা আছে ওই বিন্দুগুলোর নাম হচ্ছে বি। তো নৌকা যখন আলফা কোণে রওনা দিছে, যেহেতু স্রোত আছে, সে কখনোই আমার এই আলফা বরাবর পৌঁছাবে না, সে একটু একটু হেলে পৌঁছাবে, একটু কোণ পৌঁছাবে। ধরে নিচ্ছে আমার নৌকাটা এই বরাবর পৌঁছাচ্ছে, এই বরাবর সে সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে নৌকাটা স্রোতের বেগ ছিল ইউ, নৌকার বেগ ছিল ভি, আর আমার নৌকাটা কি করছে কি এই বেগ দুটোর মধ্যবর্তী স্থানে আমি এটা কেটেছি। আমার নৌকাটা কি হচ্ছে ইউভি এর মধ্যবর্তী কোন একটা স্থান দিয়ে ইউভি এর মধ্যবর্তী জায়গা দিয়ে ডাব্লিউ বেগে পৌঁছাইছে। ই হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, ডাব্লিউ হচ্ছে আমার লব্ধি বেগ। যে কোনো পৌঁছাবে, যে বেগে পৌঁছাবে এটা হচ্ছে লব্ধি বেগ। আর যে দূরত্ব পৌঁছাবে, এই এস দূরত্ব পৌঁছাইছে না, এস দূরত্বটাও বলবো হচ্ছে আমরা লব্ধি সরণ। আর আরেকটা দূরত্ব আছে যে এ বিন্দু থেকে রওনা দিছে, এ বরাবর অপর পারের বিন্দু হচ্ছে বি, এ বরাবর অপর পারের বিন্দু হচ্ছে বি। বি থেকে সি এর যে দূরত্ব, এটাকে বলা হয় আনুভূমিক সরণ। আমাদের এখানে অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস বের করা লাগবে আমাকে। আমাদের আমরা মোটামুটি যারা ভেক্টর জানি, ভেক্টরের মেইন বেসিক যেটা আছে যে সামান্তরিকের ক্ষেত্রে, ভেক্টর সামান্তরিকের ক্ষেত্রে তার লব্ধি সূত্র কি হয়, আর সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আর লব্ধি কোণ যেটা ট্যান থিটা, এটা সমান কত হয়, যার সাথে কোণ তাকে কি করা হয়, তাকে সিঙ্গেল রাখা হয়। তাহলে p প্লাস কিউ cos আলফা উপরে বসবে কিউ sin আলফা। এটা হচ্ছে যে কোনো ভেক্টরের সামান্তরিক ক্ষেত্রে যদি দুটি ভেক্টর জানা থাকে, আর তাহলে তার লব্ধি এবং কোণটা এইভাবে বের করতে হবে। তা আমার এই ক্ষেত্রে, আমার এই নৌকার ক্ষেত্রে এটা একটা সামান্তরিক কল্পনা করা যায় যে এখানে এ বরাবর ইউ ভেক্টর কাজ করতেছে, এ বরাবর ভি ভেক্টর কাজ করতেছে, ইউ ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে যদি কোশ্চেন বলা হয় নৌকাটা কত বেগে পৌঁছাইছে অপর পারে, নৌকা লব্ধি বেগ কত, তাহলে আমি এইভাবে বের করতে পারি যে ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আর নৌকাটা একটা কোণে পৌঁছাইছে না, এটা আমরা বলতে পারি কি লব্ধি কোণ। লব্ধি কোণ কি হবে, tan থিটা সমান কি লিখবো, যার সাথে কোণ সেই সিঙ্গেল থাকবে, অপরটা হবে কি v cos আলফা v sin আলফা। অর্থাৎ যদি তোমাকে এই ধরনের ম্যাথের মধ্যে নৌকার বেগ, স্রোতের বেগ আর হচ্ছে মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে তুমি ইজিলি নৌকার লব্ধি বেগ কত হবে আর নৌকাটা কত কোণে পৌঁছাবে এটা বের করতে পারবা। তা প্রথম হচ্ছে যে আমরা এটা বের করে ফেলছি, এটা হচ্ছে আমার লব্ধি বেগ। ঠিক আছে, আর এখান থেকে আমি যে কোণটা বের করবো থিটাটা, এটা হচ্ছে আমার কি লব্ধি কোণ। লব্ধি বেগ বের করতে পারবো, লব্ধি কোণ বের করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে কি, এরপর আমাকে চাইতে পারে হচ্ছে লব্ধি সরণ কত। আমি যে এ থেকে সিতে পৌঁছাইছি, লব্ধি সরণ কত। আমি যে এ বরাবর যে বি বিন্দু, বি থেকে সিতে পৌঁছাইছি, আমার আণবিক সরণ কত, আমাকে এটা বের করতে বলতে পারে। তাহলে আমি কিভাবে বের করবো, দেখো এই আমাকে ধরো নদীর প্রস্থ, আমাকে কোশ্চেন দেওয়া থাকবে নদীর প্রস্থ। আমি যদি এখান থেকে এই বরাবর এখানে একটা দাগ টানি, আরগুলো মুছে দিই। এটা আমার ডি হবে না, এটা যদি ডি হয়, এটা নদীর প্রস্থ ডি হবে। তাহলে এখান থেকে বিন্দু নিই এডি, এসিডি। এই ত্রিভুজের এই থিটা কোণটা আমার জানা আছে, কিভাবে জানছি, এই tan থিটা থেকে আমি থিটাটা বের করতে পারবো। তাই আমার এখান থেকে এই ত্রিভুজটার মধ্যে, ত্রিভুজ এসিডি এর মধ্যে এই বাহু জানা আছে, এই কোণ জানা আছে,
এই এসি হচ্ছে আমার লব্ধি সরণ। তো লব্ধি সরণটা আমি কি দিয়ে বের করবো? কোণ জানা আছে, লম্ব জানা আছে, অতিভুজ বের করতে হবে, সাইন থিটা দিয়ে বের করবো। সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ আমাকে লাগবে হচ্ছে অতিভুজ বের করতে। ডি বাই হবে কত? ডি বাই হবে সাইন থিটা। তাহলে তুমি যদি লব্ধি কোণটা বের করতে পারো, লব্ধি কোণের সাহায্যে আর নদীর প্রস্থের সাহায্যে লব্ধি সরণ কত হবে এটা সহজে বের করা যাবে। এসি সমান ডি বাই সাইন থিটা। এরপরে বলতে পারে কি আনুভূমিক সরণ, পাশে লিখে দিই। এই এসিটা হচ্ছে আমার লব্ধি সরণ, ঠিক আছে? এরপরে বলতে পারে কি, এরপরে বলতে পারে হচ্ছে তোমার, এটা মুছে দিচ্ছি। এরপরে বলতে পারে হচ্ছে যে আনুভূমিক সরণ বিসি কত। দেখো উপরে যে বিসি বিসি দূরত্ব, এই বি বিন্দু বরাবর আছে এ বিন্দু, সি বিন্দু বরাবর আছে কি ডি বিন্দু, তাহলে বিসি দূরত্ব আর এডি দূরত্ব সেম। আমি এই ত্রিভুজ থেকে ইজিলি এডি বের করতে পারি। এডি হচ্ছে এই ত্রিভুজের ভূমি আর এই ডিটা হচ্ছে কি ত্রিভুজের লম্ব। তাহলে এখানে সম্পর্ক হবে ট্যান থিটা। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এডি সমান হবে কত? ডি বাই ট্যান থিটা। আর এডি মানে আসলে কার সমান? এডি মানে আসলে বিসি এর সমান। বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে আমার আনুভূমিক সরণ, ঠিক আছে? তাহলে লব্ধি সরণ বললে আমি এটা ইউজ করব ডি বাই সাইন থিটা, আর আনুভূমিক সরণ বললাম এটা ইউজ করব ডি বাই ট্যান থিটা। এইভাবে করে আমি লব্ধি বেগ, লব্ধি কোণ, লব্ধি সরণ, আনুভূমিক সরণ বের করে ফেলছি। এরপর আমাকে বলতে পারে যে আমি যে নৌকাটা এখানে চালাইলাম, মানে এখানে আলফা কোণে চালাইছি, এসি বরাবর পৌঁছাইছে, কত সময় লাগছে, মানে আমার এই পার থেকে অপর পারে যেতে সময়টা কত লাগছে, মানে সময়টা বের করতে বলতে পারে। টি দেখো আমি এখান থেকে এসি বের করতে পারছি, আর এসি হচ্ছে আমার লব্ধি সরণ, আর এসি বরাবর যে বেগটা লব্ধি বেগ এটা আমার জানা আছে। তা আমি যদি এসি কে কি করি ডাব্লিউ দিয়ে ভাগ দিই, তাহলে নৌকাটা এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগছে এটা বের হয়ে যাবে। তাহলে টি সমান হবে এসি বাই ডাব্লিউ। তাহলে লব্ধি সরণ বের করতে পারছো, আনুভূমিক সরণ বের করতে পারছো, সময় বের করতে পারছো। আর কিছু বের করা লাগবে না? আর কিছু বের করা লাগবে না। তাহলে এই ফার্স্ট টাইপের ম্যাথের ক্ষেত্রে যেখানে তোমাকে স্রোতের বেগ দেওয়া থাকবে, নৌকার বেগ দেওয়া থাকবে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, এখান থেকে ইজিলি যে কোনো কিছু বের করতে পারবা, যাই বলুক, ঠিক আছে? মুছে দিচ্ছে এগুলা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে কোনো শর্ত ছাড়া জাস্ট বললো যে নৌকাটা এত কোণে চলতেছে, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, লব্ধি কোণ, লব্ধি বেগ, সময়, এগুলো সব বাইর করে, এগুলো এই সিস্টেমে বাইর করবো। এরপরে এই ক্ষেত্রে কিছু কিছু শর্টকাট আছে। শর্টকাট হলে কিরকম, আমি ছবিটা যদি আবার আঁকি, এ বরাবর ভি ছিল, এটা আলফা ছিল, এটা ইউ ছিল, আমি পৌঁছেছি সে এ বরাবর সি বিন্দু পৌঁছেছি, এটা ছিল এ বিন্দু, এবার হচ্ছিল বি বিন্দু, আর এখান থেকে ছিল কি ছিল, এটা ডি ছিল, ডি ছিল। তা আমি চাইলে যে যে বিসি ছিল, যে লব্ধি সরণ, আনুভূমিক সরণ, আনুভূমিক সরণটা আমি কিভাবে বের করতে পারি? আনুভূমিক সরণটা আমি দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমরা যে সূত্র শিখছিলাম যে ডি বাই ট্যান থিটা, এভাবে বের করা যাবে। আরেকটা সূত্র আছে বিসি সমান, যেহেতু বিসিটা আনুভূমিক সরণ, আমাকে দেখতে হবে এই মানে নদীর ক্ষেত্রে এই নৌকাটা যখন চলতেছে তখন আনুভূমিক দিকে সে কয়টা বেগ পাচ্ছে। দেখো আমার স্রোতের বেগটা আনুভূমিক বরাবর কাজ করতেছে, আর ভিটা যেহেতু স্রোতের সাথে আলফা কোণে আছে, তাহলে এই স্রোত বরাবর তার একটা উপাংশ থাকবে, উপাংশ মান কত হবে? ভি কস আলফা। স্রোত হচ্ছে আনুভূমিক বরাবর ইউ, আবার ভিটা আলফা কোণে আছে যেহেতু, তাহলে আনুভূমিক বরাবর ভি এর একটা কোণ উপাংশ থাকবে, এর মান হবে কত? ভি কস আলফা। তাহলে আনুভূমিক দিকে আমি উপাংশ কয়টা পাচ্ছি? দুইটা পাচ্ছি, ইউ প্লাস ভি কস আলফা। এটা হচ্ছে আমার বেগ, দূরত্ব মানে কি বেগ ইনটু সময়। আমি ওই যে সময়টা বের করছিলাম টি সমান কি এসি বাই ডাব্লিউ, ওই সময়টা এই বেগের সাথে যদি গুণ দিয়ে দিই, আনুভূমিক দিকে যে বেগটা আছে ওই বেগের সাথে সময় গুণ দিলে আনুভূমিক বরাবর সরণটা পাই যাবো। তো এই যে সময়টা বের করার জন্য আমার লব্ধি সরণ জানা লাগবে, লব্ধি বেগ জানা লাগবে। এই এটা একটা লেন্দি প্রসেস এই দুটো বের করা। তাই আমার সময় বের করার আরেকটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? দেখো সময়টা বের করতে আমরা এই সূত্র দিয়ে, টি সমান ডি বাই ভি সাইন আলফা, টি সমান ডি বাই ভি সাইন আলফা। এই সূত্র দিয়ে করলে যে মান আসবে, এই সূত্র দিয়ে করলেও সেম মান আসবে। কারণ এই সূত্র কোথা থেকে আসছে? টি সমান ডি বাই ভি সাইন আলফা হচ্ছে যে আমি
আমি সেই নদীর ক্ষেত্রে নদীর প্রস্থ প্রস্থ আমার জানা থাকবে, প্রস্থ আমাকে দেওয়া থাকবে, তাই এটা হচ্ছে নদীর উল্লম্ব বরাবর বেগ। আর আমার নৌকা যখন চলতেছে, নৌকা যেহেতু আলফা কোণে আছে, আনুভূমিক বরাবর কাজ করবে বি কজ আলফা, উল্লম্ব বরাবর কোন বল কাজ করবে, কোন উপাংশ কাজ করবে, উল্লম্ব বরাবর কাজ করবে বি sin আলফা। আনুভূমিক বরাবর বি কজ আলফা, উল্লম্ব বরাবর বি sin আলফা। তাহলে নৌকার আমি উল্লম্ব বরাবর দূরত্ব জানি, আর নৌকার ক্ষেত্রে নদীর উল্লম্ব বরাবর দূরত্ব জানা আছে, আর নৌকা যখন চলতেছে তার উল্লম্ব বরাবর বেগ জানা আছে। তাহলে দুটোটাই একই দিকে না, দূরত্ব এবং বেগের উপাংশ দুটোটা একই দিকে না। তো একই দিকে দূরত্বকে একই দিকের বেগ দিয়ে ভাগ করব, দিকে যখন ভি sin আলফা দিয়ে ভাগ করব তখন আমি টি পাই যাব না। এই টি এর মান যা আসবে এখানে টি এর মান তা আসবে। আমি চাইলে টি এর মানটা এখান থেকে বের করে এখানে বসাই দিব, এর সাথে কি দিব, ইউ প্লাস বি cos আলফা গুণ দিব, তাহলে নৌকার আনুভূমিক সরণটা আমার বের হয়ে যাবে। তা আমাদের যে নৌকায় বলা থাকুক না কেন, যে কোনো নৌকা যে কোনোই রওনা দিক না কেন, আমি এই সূত্র ইউজ করে সহজেই নৌকাটা অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে এটা বের করতে পারবো। সূত্রটা হবে কি, টি সমান ডি বাই ভি sin আলফা, এর হচ্ছে কোনো শর্ত ছাড়া। দেখো এখন হচ্ছে শর্ত যুক্ত, আমাকে শর্ত দিল আমি নৌকা দিয়ে নদী পার হবো, তবে তাও অবশ্যই ন্যূনতম দূরত্ব হইতে হবে, ন্যূনতম দূরত্বে আমি নৌকা দিয়ে নদী পার হবো, তাও অবশ্যই আমাকে দূরত্ব হইতে হবে ন্যূনতম। তা যখন একটা নদীর ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে কি, সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে আমি যে পয়েন্ট থেকে রওনা দিব, আমি আমার ওই অপর পারে ওই বিন্দুতে পৌঁছাই, মানে লম্বালম্বি যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। এখন একটা নদীর মধ্যে যখন স্রোত থাকবে, তখন তুমি যদি লম্বালম্বি পৌঁছানোর জন্য লম্বালম্বি রওনা দাও, কখনোই তুমি এখানে পৌঁছাতে পারবে না, তোমাকে স্রোত ঠেলে কি করবে, ডানে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু সোজা রওনা দিলে যদি কোনো কাজ হবে না, আমি ডানে চলে যাবো, অবশ্যই বাঁকা হয়ে রওনা দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে নৌকাকে একটু কোণে করে চালাতে হবে। আমার টার্গেট যেহেতু এ থেকে বি তে পৌঁছানো, একদম আর এইভাবে অপর পারে পৌঁছানো, আমি একটু কোণ করে যাত্রা করতে হবে। এটা হচ্ছে ভি। তাহলে আমি যদি এইভাবে রওনা দিই, ইউভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার কি, আলফা। আমি এইভাবে রওনা দিয়ে টার্গেট হচ্ছে কি, পৌঁছানো বি বরাবর পৌঁছানো। বি বরাবর যদি পৌঁছাই, এখানে আমি যে বেগ পাবো এটা হচ্ছে আমার কি, লব্ধি বেগ। আর আমি এখানে যে পৌঁছাচ্ছি এখানে লব্ধি কোণ পাওয়া যাবে না। লব্ধি কোণ কার সাথে হিসাব করে, লব্ধি কোণ হিসাব করে হচ্ছে যে স্রোতের সাথে। আমি স্রোত হচ্ছে আমার ডান দিকে, আমি পৌঁছাচ্ছি লম্বালম্বি ভাবে, তাহলে আমার যে থিটাটা এটা কত হবে, 90 ডিগ্রি হবে। তা আমরা কি জানি, আমরা লব্ধি কোণ সূত্র থেকে কি জানি যে tan থিটা সমান যার সাথে কোণ সে হচ্ছে সিঙ্গেল, বি cos আলফা উপর হবে কি বি sin আলফা। আমার থিটা মান হচ্ছে 90 ডিগ্রি, তো tan 90 আসলে ইনফিনিটি আসবে। ইনফিনিটি মানে কি 1/0, সুন্দর পাশে লিখি। আমার থিটা হচ্ছে এখানে কত, 90 ডিগ্রি, কারণ হচ্ছে স্রোত ডান দিকে যাচ্ছে আর আমি লম্বালম্বি পৌঁছাইছি, তাহলে এখানে লব্ধি কোণটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আসলে কি আসবে, tan ইনফিনিটি আসবে, tan 90 আসলে ইনফিনিটি আসবে, ইনফিনিটি মানে 1/0 বি sin আলফা ইউ প্লাস বি cos আলফা। এখান থেকে ক্যালকুলেশন করলে cos আলফা সমান কত পাবা, মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে আমার স্রোতের বেগ, আর ভিটা হচ্ছে কি, ইউটা হচ্ছে আমার স্রোতের বেগ, ভিটা হচ্ছে নৌকার বেগ। তাহলে তোমাকে একটা যে কোনো কোশ্চেনে তো বলা হলো যে আমি যদি সোজাসুজি অপর পারে পৌঁছাতে চাই আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, বা কোশ্চেন আসবে মাঝে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে বুঝে নিবা তোমাকে আলফা বের করতে বলছে। কোশ্চেন তোমাকে তখন স্রোতের বেগ দেওয়া থাকবে, নৌকার বেগ দেওয়া থাকবে, এই সূত্র বসাবে, এই সূত্র বসালে তুমি কোনটা পাই যাবে, আলফা পাই যাবে। আলফাটা হচ্ছে যাত্রা কোণ, কত কোণে যাত্রা করব, কত কোণে যাত্রা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবো। শর্তটা হচ্ছে কি, ন্যূনতম নদী পারের জন্য আমার শর্ত হচ্ছে, আমার সলিউশন হচ্ছে এটা, আমি এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলা ইউজ করে আলফাটা বের করব। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো, তো এই ক্ষেত্রে তো আমি মনে করি আলফা বের করে ফেলছি যে আমি আসলে কত কোণে পৌঁছাচ্ছি। আমাকে এখানে বলতে পারে কি, বলতে পারে যে লব্ধি বেগটা কত হবে, আমি যে এখানে পৌঁছাচ্ছি লব্ধি বেগটা কত হবে। তুমি সরাসরি এটা ইউজ করতে পারো, ডাব্লিউ ইউজ করতে পারো যে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আলফা আমরা আগের পার্টে বের করছিলাম না, ওই আলফা এখানে বসে দিলে ডাব্লিউ বের হবে। একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, আমি যদি এখানে একটা সামান্তরিক কল্পনা করি, সামান্তরিকের অপোজিট বাহুগুলো সমান হয়, তাহলে এটা এ বাহু যদি আমার ইউ হয়, এ বাহু তো আমার ইউ হবে। তাহলে দেখো আমি যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, ভি জানা আছে, ইউ জানা আছে, ডাব্লিউ বের করতে হবে,
কেমনে করব? কি লেখা যাবে? w সমান v স্কয়ার মাইনাস u স্কয়ার। কি লেখা যাবে? w স্কয়ার সমান v স্কয়ার মাইনাস u স্কয়ার। যেখানে বিটা কি? বিটা হচ্ছে যে নৌকার বেগ বা সাঁতারুর বেগ বলা যেতে পারে, ইউ হচ্ছে স্রোতের বেগ। তাহলে এখানে আলফা বের করে এখানে বসালে আমার আনসার যা পাওয়া যাবে, এই সূত্র বসে আনসার তা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লব্ধি বেগটা। কোশ্চেন আর বলতে পারে যে আমি যে এ থেকে বি তে পৌঁছাইলাম এদিকে রওনা দিয়ে সময়টা কত লাগছে, তাই একটু শর্টকাট শিখে গেলাম না? তো টি সমান কি হবে? টি সমান সবসময় হবে হচ্ছে কি ডি বাই ভি সাইন আলফা। প্রথম অংশে তুমি আজ যে আলফাটা বের করছো, আলফাটা এখানে বসাই দিবা, নৌকা বেগ বসাই দিবা। ডি হচ্ছে কি? ডি হচ্ছে তোমার হচ্ছে যে নদীর প্রস্থ, কোশ্চেন দেওয়া থাকবে। এই সূত্র ইউজ করে তুমি যে কোনো ভাবে কি করতে পারবা? সাঁতারু বা নৌকা যে অপপারে পৌঁছেছে সময়টা বের করতে পারবা। এই সূত্র যদি ইউজ করতে না চাও, ডাব্লিউ ইউজ করো। তোমাকে ধরো নদীর প্রস্থ দেওয়া আছে, তুমি প্রস্থ বরাবর কি জানো? লব্ধি বেগটা জানো। তাহলে টি সমান তোমার ডি বাই ডাব্লিউ লিখলো, কিন্তু কি আসবে? একই আনসার আসবে। সময়টা এখানে যা আসবে, সময়টা এখানে কি আসবে? সেমই আসবে। এটা হচ্ছে আমার কোন শর্তের জন্য? ন্যূনতম দূরত্ব নদী পারের জন্য হচ্ছে আমার এই শর্তটা মানতে হবে। এরপরে দেখো, এরপরে শর্তটা হচ্ছে কি? ন্যূনতম সময়ে নদী পার। ফার্স্ট ক্ষেত্রে কোনো কন্ডিশন ছিল না, সেকেন্ড ক্ষেত্রে কন্ডিশন কি ছিল? ন্যূনতম দূরত্ব। আমার আমার লাস্ট কন্ডিশন এটা ছিল আমি সবচেয়ে কম সময়ে নদীটা পার হতে চাচ্ছি। তো আমরা ঠিক কি দেখলাম যে নদী পারের জন্য আমাদের শর্টকাট সূত্রটা কি রকম ছিল? ডি বাই ভি সাইন আলফা। আলফাটা ছিল হচ্ছে কি আমি যত কোণে যাত্রা করব, ভিটা ছিল হচ্ছে কি নদী বা নৌকা বা সাঁতারুর বেগ, ডিটা ছিল কি নদীর প্রস্থ। এখন দেখো, ধরো আমার এই টাইমটাকে মিনিমাম করতে হবে, টাইমটাকে মিনিমাম করতে হবে। তাহলে এই টাইমটা হচ্ছে যে ডি এবং ভি সাইন আলফা ভাগফল। ডিটা হচ্ছে কি ডি এবং দূরত্ব এবং বেগের কি ভাগফল। তাহলে আমি যদি বেগটাকে যদি বাড়াতে পারি তাহলে টাইমটা কমে যাবে গা। তো ধরো তুমি তোমার ডিটাও কনস্ট্যান্ট, নদীর প্রস্থ তোমার হাতে নাই, কনস্ট্যান্ট। ভিটাও সবচেয়ে বেশি, নৌকাটা তুমি সবচেয়ে বেশি বেগে চালাচ্ছ। তাহলে একমাত্র তুমি চেঞ্জ করতে পারবে আসলে কাকে? সাইন আলফাকে চেঞ্জ করতে পারবা। তার মানে হচ্ছে যে আমি যদি সাইন আলফাকে চেঞ্জ করে সাইন আলফার সর্বোচ্চ মান নিতে পারি, সাইন আলফার সর্বোচ্চ মান কত হয়? সাইন আলফার সর্বোচ্চ মান হয় 1। আমি সাইন আলফার সর্বোচ্চ মান নিতে পারি, তখন আসলে কি পাওয়া যাবে? মিনিমাম টাইম পাওয়া যাবে। আর বলতেছি টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো আমাকে যদি টিটাকে মিনিমাম করতে হয়, ভি সাইন আলফাকে বড় করতে হবে, মানে ভি এবং সাইন আলফা দুটোকে বড় করতে হবে। ধরো তুমি একদম নৌকার সবচেয়ে বেশি বেগে চালাচ্ছ, এর চেয়ে বেশি বেগ আর করা সম্ভব না। তাহলে আর চেঞ্জ করবো কাকে? সাইনকে চেঞ্জ করবো। সাইনকে চেঞ্জ করে করে সর্বোচ্চ কত নেওয়া যাবে? সর্বোচ্চ 1 নেওয়া যাবে। তাহলে আমার এই দুটোটা সর্বোচ্চ হয়ে গেছে গা। সর্বোচ্চ তখন টি মিনিমাম কত হবে? ডি বাই ভি। তা শর্তটা আমার কি? শর্ত হচ্ছে আমার সাইন আলফাকে কত করতে হবে? 1 করতে হবে। 1 লিখছি না এখানে, মানে সাইন আলফা মানটা 1 হয়ে গেলে গা টিটা কি হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে গা। সাইন কত মান 1 হয়? সাইন 90 ডিগ্রি মান 1 হয়। তাহলে আলফা মান কত চলে আসছে? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যে তুমি যদি সবচেয়ে কম সময় নদী পার হতে চাও, তুমি রওনা দিবা আলফা কোণে। আলফা মানে এখানে 90 ডিগ্রি। তুমি তোমার নৌকাটা চালাইতে হবে কি সোজাসুজি লম্বালম্বি সাথে চালাবা। তাহলে তুমি কি করবা? এদিকে চালাইলে এই মধ্যবর্তী কোথাও গিয়ে পৌঁছাবা। তাই ন্যূনতম সময় নদী পার বললেই তোমার বলবো যে কি ব্যবস্থা করবো আমি? আলফা 90 ডিগ্রি, আমি লম্বালম্বি চালাবো, সোজাসুজি চালাবো, তাহলে আমি সবচেয়ে কম সময় নদীটা পার হতে পারবো। ধরো তুমি এখানে রওনা দিছো, এর থেকে রওনা দিছো, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, আর কোশ্চেন ধরা হচ্ছে তোমাকে এরকম ডি দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমাকে যদি লব্ধি বের করতে বলে, লব্ধি সরণ আনুভূমিক সরণ বের করতে বলে, যে প্রথমে শিখেছিলাম লব্ধি সরণ এর সমান কি ছিল? ডি বাই সাইন থিটা ছিল। আনুভূমিক সরণ কি ছিল? বিসি সমান কি? ডি বাই ট্যান থিটা ছিল। তুমি ট্যান থিটা বের করবে কেমনে? মানে কোনটা লব্ধি কোনটা কেমনে বের করবে? মান বসাও, ভি সাইন 90 ডিগ্রি ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি। এখানে কত আসবে? ভি বাই ইউ আসবে। ট্যান থিটা সমান আসবে ভি বাই ইউ। এখান থেকে থিটা বের করবা, tan ইনভার্স ভি বাই ইউ। ভি tan ইনভার্স যে কোনটা বের করছে কোনটা এখানে যে কোনটা বের করছো না এই কোনটা এখানে বসানো, বসা দিলে তুমি লব্ধি সরণ পেয়ে যাবা, আনুভূমিক সরণ পেয়ে যাবা, আর সময় চাইলে সময়টা বের করতে পারবা। ডাব্লিউ বের করতে পারবা না? ডাব্লিউ সমান কি হবে এখানে? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কত আলফা? আলফা কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে আমি আলফা মান 90 ডিগ্রি বসাবো। কত আলফা? 90 মানে 0।
এই অংশটা 0 হয়ে যাবে, 105 চলে যাবে। তাহলে আসলে w স্কয়ার সমান w সমান কি আসবে, u স্কয়ার প্লাস v স্কয়ার। তুমি যখন w পাই যাবে গা, t বের করতে পারবে না, t মানে কি লব্ধি সরণ বাই লব্ধি বেগ, অথবা কি আমরা t তো বের করছি, t মানে কি ছিল, উল্টা করে বলছি, t ছিল কি, t এটা মিনিমাম টাইম না, t ছিল d বাই v, মিনিমাম টাইম যখন t কি ছিল, d বাই v ছিল। এভাবে করলে দেখবে আনসার সেম আসবে, এভাবে করলে আনসার সেম আসবে, যেভাবে করো তুমি যাচাই করতে পারো যে আমার আনসারটা সেম আসছে কিনা। এটা হচ্ছে আমার কোন শর্তের জন্য ছিল, ন্যূনতম সহনদী পারার জন্য, লব্ধি সরণ, আনুভূমিক সরণ, লব্ধি বেগ, সময়, লব্ধি কোণ, যা যা বলে সব বের করতে পারবো। তো আমরা যে টাইপগুলো পড়ছি ইনশাআল্লাহ এইসব টাইপ থেকে ভালো করে যদি প্র্যাকটিস করো, যে এগুলো পরে পরে যখন টাইপগুলো খাতা নোট করবো, নোট করার পর যখন প্র্যাকটিস করবা, ম্যাথ দেখবা, সব পারতেছো। আজকে পড়াশোনা ইনশাআল্লাহ এখানেই শেষ হবে। আর নেক্সট ইনশাআল্লাহ আমরা বৃষ্টি ম্যাথ বা বৃষ্টি ম্যাথ করবো, এরপর আপেক্ষিক বেগের ম্যাথ, ওগুলো ইনশাআল্লাহ এরপরে ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।